জ্বালানি তেলের যদি সংকট না থাকবে তাহলে তেলের পাম্পগুলোতে এত লম্বা লাইন কেন? ডিজেল তেল নেবার জন্য কৃষকরা যাদের স্যালো মেশিন দিয়ে ব্যবহার করবে, জমিতে সেচ দেবে, তাদের বিশাল বড় লম্বা একটি ঢঙের লাইন পড়ে গিয়েছে। তো মন্ত্রী মহোদয়রা, সরকার এবং এমপিরা, সরকারি কর্মকর্তারা এনারা বলতেছে যে তেলের কোনো বাংলাদেশে সংকট নেই, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। তাহলে আপনারা কি চোখে দেখতে পাচ্ছেন না যে পাম্পগুলোতে এত মানুষের ভিড়? এমনকি কয়েকটা পাম্প ভাঙচুর হয়েছে এবং এই তেল নিতে গিয়ে অনেক মানুষ আহত হচ্ছে, অনেক মানুষের মারাত্মক একটা অবস্থা তৈরি হচ্ছে। তো দেশে যদি তেলের সংকট না থাকবে তাহলে হঠাৎ করে কেন তেলের দাম 10 থেকে 15 টাকা আবার বৃদ্ধি করা হলো? এতদিন তেলের সংকট ছিল ঠিক আছে, কিন্তু তেলের দাম যে এই যে পর্যায়ক্রমেভাবে বৃদ্ধি করা হলো, এই বৃদ্ধিটি করার পর এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে তেলের সংকট কাটেনি। এতদিন তেল পাম্পে লাইন দেওয়া হচ্ছিল এবং সেখানে বিরাট একটি জনগণের জনসমাগম চলতেছিল এবং সেই সাথে কিছু কিছু পাম্পগুলোতে বলতেছিল যে যদি আপনাদের কৃষি কার্ড না থাকে তাহলে আপনাদের তেল দেওয়া হবে না, এবং সেখানে যখন কৃষি কার্ড শো করা হচ্ছিল তারপরও কিন্তু তেল পাম্পগুলোতে তেল দিচ্ছিল না, হয়তো অল্প কিছু দিচ্ছিল যেটা চলার জন্য। কিন্তু এখন যে বিষয়টি ঘটতেছে, তেলের দাম বৃদ্ধি করার পর তেল পাম্পগুলোতে এবং মোটামুটি খুচরা যেসব ডিলারগুলো আছে সেগুলোতে মোটামুটিভাবে তেল আসতে শুরু করেছে, ইউনিয়ন ভিত্তিক মাইকিং করা হচ্ছে। কিন্তু এখন যে লাইনটি হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন বোর্ডে, উপজেলাতে কৃষি কার্ড করতে হবে। কৃষি কার্ড যদি না করা থাকে তাহলে সবাইকে তেল দেওয়া হবে না। এই যে বিষয়টি, এই বিষয়টি আমার কাছে খুবই একটি খারাপ লেগেছে, কারণ তেল পাম্পগুলো থেকে লাইন এখন চলে এসেছে ইউনিয়ন পরিষদ এবং উপজেলাতে, যেখানে প্রত্যেক লোককে তাদের কার্ড করতে হবে এবং কার্ডের উপর ভিত্তি করে তেল দেওয়া হবে। আসলে কয়জন এই কার্ড করবে আর কয়জন তার মেশিন চালিত করবে এই কার্ডের মাধ্যমে? অনেকে তো আছে মেশিনের ইঞ্জিন নাম্বার জানে না, অনেকের মেশিন ইঞ্জিন নাম্বার নেই, এগুলো শো করে কতদিন আর কয়টা কার্ড করে তেল নেওয়া যাবে? আসলে সরকার মহোদয়ের যেসব ব্যক্তিরা দায়িত্বরত আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না যে দেশের জনগণ কতটা দুর্ভোগে ভুগতেছে, যে তারা তাদের ফসল তৈরি করবে যার জন্য তেল পাচ্ছে না। এই তেল যদি না পায় ফসল তৈরি হবে না, আর এই ফসল তৈরি না হলে দেশের একটা মানুষও খাবার খেতে পারবে না। কিন্তু এই জনগণকে যে দুর্ভোগের মধ্যে ফেলা হচ্ছে তার জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে বাংলাদেশের সরকার। সরকার চাইলে যে কোনো মুহূর্তে দেশের সমস্যা পরিবর্তন করে দিতে পারে, কিন্তু পর্যায়ক্রমেভাবে যে একটি প্রোটোকল তৈরি করছে যেখানে জনগণ মারাত্মক একটা দুর্ভোগের ভিতরে ভুগতেছে, এবং জনগণের মুখে আপনারা অনেকেই শুনতে পাচ্ছেন যে এখন যে সরকার আছে অতীতের সরকারের সাথে তুলনা করে তারা বলতেছে যে আগের সরকার ভালো ছিল। এখন জনগণ এটা নির্দ্বিধায় সবার সামনে বলতে কোনো রকম বাধা মনে করছে না। এই যে একটা পরিবেশ এবং তেলের যে সিন্ডিকেট চলতেছে, শুধু এটা আমার কথা নাই, সর্বসাধারণ জনগণের কথা, যে বর্তমান সরকারের থেকে আগের সরকার ভালো ছিল, কেন আমরা তাকে তাড়ালাম? আগের সরকার তেলের সমস্যা, দেশে চলাচলের সমস্যা সবগুলো সমাধান করত, জনগণের উপর দিয়ে এত পরিমাণ চাপ সৃষ্টি হতো না। কিন্তু বর্তমান সরকার এই দেশের জনগণের উপর একটা চাপ সৃষ্টি করেছে। এটা শুধু আমার কথা নয়, সর্বসাধারণ জনগণের কথা। তো এখন তেল পাম্পে থেকে এখন সর্বপ্রথম এখন চলে এসেছে, এখন ইউনিয়ন পরিষদে কার্ড তৈরি করতে হবে এবং কার্ডের পিছনে মানুষ ছোটাছুটি করছে, এবং সেই সাথে কম্পিউটার দোকানগুলোতে 5 টাকার কার্ড 10 টাকা নিচ্ছে এবং ব্যবসা শুরু হয়ে গেছে। বাংলাদেশে সিন্ডিকেট আর চোরের তো কোনো অভাব নেই, যা বর্তমান প্রক্রিয়া এখন ঊর্ধ্বগতির দিকে চলতেছে। এখন চোরের দেশ বাংলাদেশ, এটাই মানতে হবে। তো এদেশে সিন্ডিকেটের কোনো শেষ নেই। জনগণ যে সরকারি আসুক না কেন, জনগণের দুর্ভোগ কোনো সরকারই সমাধান করতে পারবে না, এটা বর্তমানের অবস্থা দেখলেই আমরা বুঝতে পারি।